তরিকাটা সর্বপ্রথম বাংলাদেশ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি গ্রাম থেকে ওই উপজেলা থেকে ওই উপজেলার ভিতরে একটা গ্রামের নাম আছে, সেই গ্রামের নামটা হচ্ছে মাস্টার। এইখানে একজন মহান মানুষ জন্মগ্রহণ করেছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা এগুলো করাতে আধ্যাত্মিক জগৎটাকে ওই আলিয়া মাদ্রাসা থেকে শিখতাম। সবচাইতে পুরাতন যে মাছ ভাণ্ডারের লেখক সেটা ঊনবিংশ শতাব্দী, সেটা রমেশ শীল। যত কিছু বলা হলো সবই কিন্তু ইসলামী ধারায়, কিন্তু রমেশ শীল মানে তো একজন হিন্দু মানুষ। সে কিন্তু ওই দরবারে ওই বাবার মাহিত যেভাবে হোক ও কিছু একটা বোঝার পর ওই বাবার পিছনে সে থাকতো। বাবা ওকে বলে যে তুমি গান লিখো, মাছ ভাণ্ডারে মানুষ গান শুনতে চাচ্ছে। এই গান বাজনার মাহিত্যটা হচ্ছে জিকির, যে গানে উন্মাদনা থাকা, এই গান দিয়ে ঈশ্বর সাধনা। এই গান হচ্ছে মূলত তাল প্রধান, এই তালের সঙ্গে জানে ভক্তদের একটা উন্মাদনা বেরিয়ে যায়। এটা শুধু আশ্রম নয়, মনে হচ্ছে সেই বৃন্দাবনে এসেছি। এত ভালো লাগে, তা বারবার আসতে ইচ্ছে করে, ঘুরে ঘুরে বারবার আমি এখানে আসি। এখানে যারা আমাদের কাছে কিছু শিখবো বলে এসছে তাদেরকেও আমার খুব সুন্দর লাগছে, এই জায়গাটাও আমার খুব সুন্দর লাগছে। জায়গাও সুন্দর এবং গান বাজনাও খুব সুন্দর, এখানকার পরিবেশ সুন্দর। যেটা দেখতে পেলাম বা বুঝলাম, আলাপ আলোচনা, এই যে প্রশিক্ষণ যেগুলো হচ্ছে খুব ভালো। ধর্মের বিভিন্ন, এই আধ্যাত্ম চেতনা ধর্মের বিভিন্ন ধারা আছে, তার ভিতরে মাছ ভাণ্ডারি একটি। মাছ ভাণ্ডারির উপরে যে সঙ্গীত আছে বিভিন্ন, সেটা মোটামুটি আমাদের মুর্শিদাবাদ অঞ্চলে কিছু প্রভাব আছে, আর এটা বাংলাদেশেই বেশি প্রভাব। কাওয়ালি, ভান্ডারি, মাছ ভান্ডারি এইসব গানের পরে যে ওয়ার্কশপটা হচ্ছে খুব ভালো লাগলো আমার। সবাই খুব ভালো করেছে, ভালো গাইছে, অসাধারণ।